মাল আমাদের অনেক দরকার, মানুষ হাহাকার করছে। দেশের যে কোনো দুর্যোগে সবসময়ই সাধারণ মানুষের পাশে দেখা যায় আলোচিত ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহকে। এবারও বড় ধরনের অনুদান নিয়ে দাঁড়িয়েছেন শাইখ আহমদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। ইতোমধ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে হাজার হাজার মানুষকে ত্রাণ সহায়তা করা হয়েছে। তবে লক্ষ্মীপুরের এই কৃতি সন্তান বন্যায় কবলিত লক্ষ্মীপুরের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের ত্রাণের প্রতিটি বস্তার মধ্যে কি কি ধরনের পণ্য রয়েছে সে ব্যাপারে মানুষের বেশ আগ্রহ রয়েছে। তথ্য নিয়ে জানা যায়, আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ত্রাণের প্যাকেজের মধ্যে ছিল 10 কেজি চাল, 3 কেজি তেল, 2 কেজি মসুরের ডাল ও 1 কেজি লবণ। এছাড়া বিভিন্ন স্থানে গৃহপালিত গবাদি পশুর জন্য দিয়েছে গোখাদ্য। গত মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে দেখা যায় শাইখ আহমদুল্লাহ কর্তৃক পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা গভীর রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আসছে। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। এর আগে হেলিকপ্টার এবং বোটের মাধ্যমে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীতেও ত্রাণ বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফয়সাল মাহমুদের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।